السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال رسول الله صلى الله عليه وسلم الصيام جنة ما لم يخرقها. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে পবিত্র মাহে রমজানের প্রথম জুমায় হাজারো মানুষ থেকে ছাঁটাই বাছাই করে আমাদেরকে মনোনীত করে তার ঘরের মধ্যে আসবার বসবার নামাজের পূর্ব মুহূর্তে কিছু কথা আমাদেরকে বলবার এবং শুনবার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করলেন। আমরা নিয়ামতের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে কততম রোজা? আজকে 6 রোজা। রবিবার থেকে শুরু হয়েছে। রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র 6 রোজা রানি। আর পবিত্র মাহে রমজানের প্রথম জুমা। শহর বন্দরের মসজিদগুলির দৃশ্য আজকে একটু ব্যতিক্রম। গ্রামেও আল্লাহ তাআলা যাদেরকে সমঝ দান করেছেন অন্যান্য জুমার তুলনায় আজকের জুমার দৃশ্যটা একটু ব্যতিক্রম হবেই হবে। যে কোনোদিনও নামাজ পড়ে না সেও আজকে চেষ্টা করবে প্রথম কাতারে শরীক হওয়ার জন্য। একটু পায় দাও। কিন্তু আমাদের এই এলাকার মানুষজন দেখি তো বেশিরভাগ খেটে খাওয়া মানুষ, কর্মজীবী মানুষ অধিকাংশ,
কর্মজীবন ঠিক রাখার জন্য দেখা যায় এদেশের আবার ওই যে কামলা খ্রিস্টান বদলা যারা দেয়, সম্ভবত 2টা পর্যন্ত মানে এদের টাইম, এই যে একটা বেডঙ্গে টাইম হয়েছে। তো বদলা ঠিক করার লাইগা অনেকে জুমার নামাজ আজকে কাজা হয়ে যাবে, কাজা তো আর আদায় করা যাবে না, জুমার নামাজ কাজা পড়া যায় না। আবার অনেকে ইচ্ছাকৃতভাবে দেরি করে। অনেক মানুষ তো দেখি রাস্তাঘাটে ঘুরতেছে, বসে রয়েছে, অনার্থক মোবাইল টিপতেছে, গল্প গুজব করতেছে। আসলে রমজান নিয়ে কথা বলা দরকার। তো কথা যাদের জন্য বলা হবে, আমি সহ, আমাকেও আমি নিজে বলবো, তাদের উপস্থিতিটা সন্তোষজনক হইলে না কথা বলে আরাম পাওয়া যায়, শান্তি পাওয়া যায়। আল্লাহ তাআলা বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যারা ইসলাম সম্পর্কে অজ্ঞ, যারা ওভাবে তেমন একটা ইসলাম শিখতে পারো নাই, জানতে পারো নাই, বুঝতে পারো নাই, শিখার সুযোগ হয় নাই, তো তোমরা যারা জানে তাদের থেকে জিজ্ঞেস করে করে জেনে নাও, শিখে নাও। এটা আল্লাহ তাআলার তরফ থেকে হুকুম, অর্ডার। কিন্তু আমার সাথে আপনারা একমত হবেন কিনা জানি না, জিজ্ঞেস কইরা জানার মন মানসিকতা এ লোকের পার্সেন্টেজ সমাজে বেশি না কম? মানে ইসলাম সম্পর্কে আমি জানবো একটা বিষয় আমি জানি না, এটাকে আমরা লজ্জাজনক মনে করি। হুজুর থেকে জিজ্ঞেস করব, ভালো একজন মুসল্লি থেকে জিজ্ঞেস করব, মানে কেমন জানি, আমি জানি না, এটা প্রমাণ হবে। তো ওর চাইতে অজ্ঞই থাকি, বিজ্ঞ হওয়ার দরকার নাই, জীবনে কশ্মিন কালে জিজ্ঞেস করবো না। এটাও মিস্টার ইবলিসের সূক্ষ্মভাবে একটা ধোঁকা, জানতে না চাওয়ার মন মানসিকতা পয়দা না হওয়া। হ্যাঁ, না যাই না পাবলিকের কাছে নিজেকে জান্নেওয়ালা বানানো। আর এই ধরনের মানুষ অনেক সময় অপমানও হয়, ঠিক কিনা? জানে না, জানার চেষ্টাও করে নাই। বরং আমরা হযরত উলামা ইকরাম বিভিন্ন মাধ্যমে জিজ্ঞেস করা ছাড়া যখন সমাজের যে চাহিদা আসে, আমরা ইচ্ছাকৃতভাবে, ওই যে আল্লাহ রাসূল যে বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার তরফ থেকে একটা আয়াতও যদি জানো, একটা শব্দ, একটা বাক্যও যদি জানো, সেটা সবাইকে জানায় দাও। তো উলামা ইকরামের প্রতি তো এটা লাজেম হয়ে গেছে, মানে অপরিহার্য হয়ে গেছে। সে যা শিখছে, জানছে, এটা উম্মতকে জানায় দাও, আল্লাহর বান্দা বান্দীদেরকে জানায় দাও, জরুরি হয়ে গেছে। বিদায় আমরা ঠেকছি শিখা। তো ঠেকার কারণে আমরা জানাই দিতে ইচ্ছুক, জানানোর জন্য আমরা সময়ও দিয়েছি, কিন্তু আমরা সময় মতো উপস্থিত শুনতে রাজি না, ঠিক কিনা কথা বলেন? যদি আমাদের জানার সেই স্পৃহা, আগ্রহ ওরকম থাকতো, তাহলে এখন বাজে কত? আপনার 12:45, 12:45 বাজে, অথচ আমাদের এক কাতার মুসল্লি এখনো ফিল আপ হয় নাই। মানে কি? মানে হুজুরে ওয়াজ করবে, মাশাল্লাহ, 1:20-25 বাইজে যাবে, তারপরে খুতবা দেবে, আমি যাই নামাজ পড়তে পারলেই হইল। এ হলো আমাদের মনের ফিলিংস। 100-এর ভিতরে 95% লোকের, ঠিক কিনা? 5% জানার ইচ্ছা যাদের আছে, তারা মাশাল্লাহ শুইলেও আইছেন, পর্যায়ক্রমে অতি দ্রুত আইসাও পড়বে। আর যারা দেখবেন 1:30-এ অনেক দিন খুতবা পড়া হয়, 1:30 বাজে যায়, তারপরও এক রাকাত পায় না, আছে কিনা মুসল্লি? তারাবির নামাজে দেখেন, আমি 2 দিন যাবৎ 5 মিনিট আগে আজান হচ্ছে, কারণ 15 মিনিট আগে আজান দিলে দেখা যায়, বিশেষ করে মসজিদের বাহিরে যারা চাটাইয়ের উপরে ইক্তেদা করে, এরা অধিকাংশ লোক জামাত পায় না। এদিকে তারাবি চলতে থাকে, আর ওদিকে এশার নামাজ, সুন্নত নামাজ তারা পড়তে থাকে। এই জন্য আমি দেখলাম 36-37 ওয়াক্ত আসে, তো ওয়াক্ত আসার সাথে সাথে আজান দেওয়া যায়। অনেকেই ঘড়ির দিকেও তাকায় না, টাইম টেবিলের দিকে থাকে না, আজানের অপেক্ষায় থাকে। তো 15 মিনিট টাইম একেবারে সংক্ষিপ্ত টাইম।
তো দেখা গেছে আজান শুরু হয়েছে, ওনার বাথরুমে চাপ দিছে। তো অনেকের তো টয়লেট বাথরুমে বেশ সময় লেগে যায়। তো দেখা গেছে এই জরুরত সারতে যায় ওনার জামাত ফৌত হয়ে গেছে। এই জন্য আমি ব্যক্তিগতভাবে নিজের থেকে যে উক্ত আসার সাথে সাথে আজান দেব, যাতে 20-22 মিনিট টাইম থাকে উনি জামাতটা ধরতে পারে। 2 দিন থেকে এই কামই করতেছি। তারপরেও গতকালও জামাত মিস করছে, এশার জামাত পায় নাই অনেকে, যারা পিছনে দাঁড়ায়। এটা হলো আমাদের আদত, অভ্যাস হয়ে গেছে। সাউন্ড বক্সের সাউন্ড মনে ক্লিয়ার না, আমি কথা বলে শান্তি পাইতেছি না। আমাদের কিছু লোকের অভ্যাস, শুধু আজকে না, নেক কাজে পিছনে থাকা কিছু লোকের কালচার বৈশিষ্ট্য বানায় ফেলাইছে। আপনারা খেয়াল করে দেখবেন, কিছু লোকের কালচার হলো আগের কাতারে থাকা, প্রথম কাতারে থাকা, এটা সে বৈশিষ্ট্য বানাইছে। যত ব্যস্ততা থাক সে চেষ্টা করবে সামনের কাতারে নামাজ পড়া যায় কি যায় না। আমাদের জীবনে বহু উস্তাদদের দেখেছি, হাজারো ব্যস্ততা, কিন্তু তাকবীরে ওলা তাদের ছোটে না, আলহামদুলিল্লাহ। আসলে নিজের আমলে জিন্দিগি যে যেভাবে গড়ব সেরকমই হবে, ঠিক কিনা কথা বলেন? যদি আমার ইচ্ছা শক্তি থাকে, ইচ্ছা শক্তি যদি আমার থাকে যে আমি এটা করবই করব, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহর রাস্তা খোঁজার জন্য যখন বান্দার চেষ্টা ফিকির চলতে থাকবে, যত কঠিন হোক আল্লাহ তাআলা বান্দাকে সে রাস্তা পাওয়ার জন্য, আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য রাস্তা সহজ করে দেবেন, আসান করে দেবেন। আমার সে মনের অবস্থা থাকতে হবে, আমার সে চেষ্টা থাকতে হবে। কথায় কথা আসে, তাকবীরে উলার মাহাত্ম্য যে বুঝেছে, সামনের কাতারের মাহাত্ম্য যে বুঝেছে, মসজিদে আগে আসার মাহাত্ম্য যে বুঝেছে, দুনিয়ার সমস্ত ঝামেলা তার ঘাড়ের উপরে থাকতে পারে, মাথার উপরে থাকতে পারে, কিন্তু সমস্ত ঝামেলা একদিকে, সে একলা আর একদিকে, তার সামনের কাতারও ছুটবে না, নামাজের তাকবীর উলাও ছুটবে না, ঠিক কিনা কথা বলে? যত ঝামেলা থাক, মনের ইচ্ছা হলো, প্রবল ইচ্ছাটা হলো ইসমে আজমের মতো। হ্যাঁ, হবে সব পড়া বন্ধ করো, হ্যাঁ, একসাথে 2 কাজ করা যাবে না, পড়া বন্ধ করো। হ্যাঁ, কোরআন শরীফ দিয়ে দাও। কোরআন শরীফ যেখানে তেলাওয়াত হবে অন্য কোনো কিছু করা যাবে না, এটা কোরআন শরীফের আদব। আর যেখানে আলোচনা হবে, আলোচনার সময় নামাজও পড়া যাবে না, কিচ্ছু করা যাবে না, আলোচনা শুনতে হবে। তো আমরা ইনশাল্লাহ নিয়ত করতে পারি না আজকে থেকে যে আমরা নেক কাজে আগে থাকার চেষ্টা করবো, ইনশাল্লাহ। নিয়ত করা যায় কি যায় না? যদি নিয়ত করি, বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, কাজের ফলাফল আল্লাহ তাআলা দিবেন নিয়তের উপরে। প্রত্যেকটা কাজের ফলাফল নিয়তের উপরেই নির্ভরশীল। আমি আপনি যদি বাসার থেকে নিয়ত কইরা যাই বাজারের সেরা সদাইটা আমি করব, তো আল্লাহ তাআলা আপনাকে তৌফিকে দেবেন, ঠিক কিনা কথা বলেন? যে বাজারের সেরা মাছটা, গোশটা, ফলটা আমি সেরাটা কিনবো ইনশাআল্লাহ। আজকে আমি রোজাদার, আমার ফ্যামিলির সদস্য রোজাদার, আমি পচা নর্মাল কোনো জিনিস কিনবো না। টাকা নাই, কিন্তু আল্লাহ তাআলা এই যে আপনি নেক নিয়ত করেছেন যে আমি নিজে রোজা রাখি, ফ্যামিলির সদস্য আমার 5 জন রোজা রাখে, এই রোজার মাসটা কমপক্ষে আমি আমার ফ্যামিলির জন্য আমি নিবেদিত প্রাণ হয়ে খরচ করব, আল্লাহ তাআলা দেখবেন আপনার টাকার ম্যানেজও করে দেবেন ইনশাআল্লাহ, ঠিক কিনা কথা বলেন? আমি একটা উদাহরণ দিতেছি শুধুমাত্র। ঠিক আপনি নেক কাজে আগে থাকবেন না পিছনে থাকবেন, এটা মনের সাথে আপনার বুঝতে হবে। যদি আপনার মন এভাবে তৈরি করতে পারেন যে জুমার দিন মসজিদে প্রথম প্রবেশ করলেই উট কোরবানির সওয়াব, ছাড়বো না আর, এভাবে যদি আপনার নিয়তটা আপনি পাক্কা করতে পারেন, তো নিয়তকে বলা হয়েছে ইসমে আজম, মনের ইচ্ছাটাকে বলা হয়েছে ইসমে আজমের মতো কাজ করবে। যে আমি তাকবীরওয়ালা ছাড়বো না, আমি প্রথম কাতার ছাড়বো না ইনশাল্লাহ। আপনি ইনশাল্লাহ বলে যদি আপনি চেষ্টায় লেগে যান, তো আল্লাহ চাহে তো আপনার দুনিয়ার সমস্ত ঝামেলা
সব কিছু একদিকে আল্লাহ তাআলা রাইখা আল্লাহ তাআলা আপনাকে আগে আসার, প্রথম কাতারে বসার, তাকবীরুল্লাহ ধরার তৌফিক আল্লাহ তাআলা দান করবেন। আর যদি মনের ইচ্ছাই না থাকে, আপনি হাজারো ফিরি থাকেন, পারবেন না আপনি মসজিদের ভিতরে ঢুকতে, পারবেন না আপনি সামনের কাতারে বসতে, রাগ করতেছেন, এটা মনের ইচ্ছা, আপনার মনের ভিতরে কাজ করতেছে। আরে এখনো তো ঢের সময় বাকি আছে, কেবল আজান হইল, শয়তান আপনাকে সূক্ষ্মভাবে একদম চিকন সুইদে ইনজেকশন দিতেছে একটা একটা করে। মাইকের আওয়াজ তো বাসার থেকে বসে শোনা যায়, টেপ একটু ইউটিউব দেখ, একটু ফেসবুক সেটিং কর। হুজুরে যে বয়ান শুরু করে, বয়ান শুরু করলে আর থামে না। তো এত বয়ান শুনে রোজা থেকে ভাল লাগে, মাইকের ক্যান কেনে ভাল লাগে, বয়ান তো মোবাইলেই বড়া, এরকম শয়তানে পিন মারে। এ বয়ান শুনতে পারবি, সামনে জীবনে বহু শুনতে পারবি, এখন একটু সেটিং করে নেই। আর হুজুরে তো লেখাপড়া জানে না, মূর্খ একটা হুজুর। কত বড় বড় হুজুরের বয়ান মোবাইলের ভিতরে, হ্যালো কইলে আইসা যায়, না কইলেও আইসা যায়। এর বয়ান কি কচু শুনবি? শুনবি বড় বড় হুজুরের বয়ান। মনের ভিতরে ওগুলো আসে কি আসে না কথা বলেন? আমি কি অবাস্তব কথা বলতেছি? মনে রাখতে হবে এটা শয়তানের সূক্ষ্ম ধোঁকা। মোবাইলে ওয়াজ শোনা নিষেধ না, কিন্তু আপনারা বলেন সরাসরি এই যে কথা হচ্ছে, শোনা হচ্ছে, বলা হচ্ছে, এটাই যে ফায়দা হবে, মোবাইলে কিয়ামত পর্যন্ত শুনে সে ফায়দা হবে? মোবাইলে জিন্দগি থেকে আজমত আর মহব্বতের সহিত ওয়াজ শোনেই না। মন চাইলে শোনে 10 মিনিট, না মন চাইলে খালি চ্যানেল পাল্টাও। আবার এর ভিতরে তো গুনাহের প্রোগ্রামগুলি তো আপনার অজান্তেই না চাইতে এসে পড়ছে। শয়তান 2 নম্বরে টোপ পেতে বইসেই আছে, একদম বসে ফলায়া। হ্যাঁ, আপনার ওয়াজের ভিতরে একটা অন ইসলামিক অ্যাপ চলে আসছে, দিয়েছেন একটা টিপ, ক্লিক করছেন, এই যে চলে গেলেন ভিন্ন জগতে। ঠিক কিনা কথা বলেন? আমরা নিষেধ করে না, কিন্তু সরাসরি যেটা হয় এখন, সরাসরি কোরআন এবং হাদিসের কথা হচ্ছে। দুনিয়ার মধ্যে সর্বোৎকৃষ্ট জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ, আসমানের নিচে জমিনের উপরে, এর চাইতে দামি জায়গা আর হতে পারে? তো সরাসরি যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয়, আল্লাহ তাআলার তরফ থেকে সেখানে এক ধরনের বিশেষ রহমত নাজিল হয়, যে রহমতের নাম সাকিনা। সুবহানাল্লাহ জোরে বলেন। এই মসজিদের চতুর্পাশে রহমতের ফেরেশতারা দণ্ডায়মান দাঁড়ায় রয়েছে, মসজিদের দরজায় দাঁড়ায় রয়েছে। আর মহান আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে ফেরেশতাদের মজলিসে গর্বের সাথে আলোচনা করতেছে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আপনি সারা জীবন ইউটিউবে, ল্যাপটপ, আপনার টিভির পর্দায়, কম্পিউটার স্ক্রিনে ওয়াজ নসিহত শুনলে, জীবনে শুনছেন আজও পর্যন্ত কোনো বক্তা বলছে যে আপনার কম্পিউটার কিংবা আপনার যে বাসার মধ্যে বসে বসে ওয়াজ শুনতেছেন, ফেরেশতারা ঘিরে বসে রয়েছে? হ্যাঁ, আল্লাহ এই ওয়াজ শোনার কারণে আল্লাহ ওই আসমানে বইসা, তার কুরসিতে বইসা ফেরেশতাদের নিয়ে, আমাদেরকে নিয়ে ফেরেশতাদের সামনে গর্ব করতেছে। শুনছেন কোনোদিন? কিয়ামত পর্যন্ত শুনবেন না। ওটা একটা মাধ্যম, দিনী কথা শোনার, ভালো কথা শোনার একটা মাধ্যম মাত্র, আর কিচ্ছু না। ফায়দা আছে শুনলে, কিন্তু সরাসরি যেটা হবে, এটা কসমিন কালেও ভিডিও ওয়াজ দেখলে হবে না। আমি হুজুরের ওয়াজ ভিডিও হইতাছে, এখনকার কথায় যে তাসির হবে, এখনকার কথা আপনার অন্তরে যাবে, ভিট করবে। আমি হুজুরের এই কথাগুলি আপনি যদি বিকালবেলা বসে শোনেন, একা একই খুব মনোযোগ দেয়া, জিন্দিগি তো আমি হুজুরের এই কথায় আপনার অন্তর ওই হিট করবে না, সরাসরি যে হিট করবে। ঠিক কিনা কথা বলেন? আসমান জমিনে তার চাইতে বেশি তফাৎ। এই জন্য আমি উদাত্ত আহ্বান রাখবো, এখন থেকে পাক্কা নিয়ত করি ইনশাল্লাহ নেক কাজে আগে বাড়বো ইনশাআল্লাহ। বলেন প্রতিটি নেক কাজে, শুধু আজকের জুমার দিন না, প্রতিটি নেক কাজে আগে আগে থাকার চেষ্টা করব। আর এটাও কোরআন হাদিসের ভাষ্য, যে যাকে মহব্বত করে তাকে সে আগেই ডাকে। ঠিক কিনা কথা বলেন? এ ঘরটা কার? কথা বলেন। আমরা বান্দা কার? তে আল্লাহর ঘরে আল্লাহ তাআলা তো যাকে মহব্বত করেন, ভালোবাসেন, প্রকৃতপক্ষে তাকেই সবার আগে ডাক দিয়ে নিয়ে আসবেন। ঠিক কিনা কথা বলেন? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আজানে বলা হয়েছে ঠিকই, কিন্তু আল্লাহ তাআলা যার পুরোপুরি কল্যাণ চান, মঙ্গল চান, তো আল্লাহ তাআলা তাকে সে সমঝ আর বুঝ দিয়ে দেন। দুনিয়ার কাজের একটু ক্ষতি হইলে হোক, সে আগে আগে চলে আসে। ঠিক কিনা কথা বলেন? 12টা বাজার সাথে সাথে তার গোসলের প্রস্তুতি চলতে থাকে, তার মসজিদ আসার প্রস্তুতি থাকে। আর যাকে আল্লাহ তাআলা ওইভাবে পছন্দ করেন না, ওই চাটাইয়ের মধ্যেই বসতে হবে। এত 1 ঘন্টা ধরে ওয়াজ করার পরেও
নামাজে যখন দাঁড়ানো হবে, খুতবা বড় হবে, 1 রাকাত পাইছে আর 1 রাকাত পায় না, এরকম মুসলিম আছে কিনা কথা বলেন? দিনের মতো পরিষ্কার কথা। আল্লাহর ঘরে আল্লাহর বান্দারা আগে আসবে, দিনই কথা শুনবে। আল্লাহ যাকে চান সেই আসতে পারবে। আমার আপনার শুধু চেষ্টা চালাইতে হবে। চেষ্টা করলে যারা পিছনে থাকি তারাও সামনে থেকে আগে আসতে পারবে ইনশাআল্লাহ। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, দেখতে দেখতে দেখেন আনুষঙ্গিক প্রাসঙ্গিক কথা বলতে বলতেই 1টা বেজে গেল। আজকে পবিত্র মাহে রমজানের প্রথম জুমা, ঠিক কিনা? আমরা পবিত্র মাহে রমজান নিয়ে কথা বলতেছিলাম। বিগত জুমায় কিঞ্চিত আলোচনা হয়েছে। তার ভিতরে গত জুমায় আমরা আলোচনা করেছি পবিত্র মাহে রমজান আল্লাহ তাআলা যে আমাদেরকে দান করেছেন, দান করার কারণ কি? আমি আপনি সারাদিন না খায়া কষ্ট করি, এটা একটু হানা কথা বললেন। আল্লাহ তাআলা কি আমাদের বন্ধু না শত্রু? এত মায়া মহব্বত করে আল্লাহ তাআলা আমাদেরকে বানাইলেন কষ্ট দেওয়ার লাগিয়া? বিভিন্ন বর্ণনা এসেছে। মহান আল্লাহ তাআলা অসংখ্য অগণিত মাখলুকাত তৈরি করেছেন। এর মধ্যে শুধুমাত্র কেবলমাত্র 2টা মাখলুক, 2টা সৃষ্টিজীব, মানব আর দানব। খুব খেয়াল করে শোনার চেষ্টা করবো, যে কয় মিনিট কথা হয় ইনশাল্লাহ। আমি মূল আলোচনায় ঢুকে গেছি এখন। অসংখ্য অগণিত মাখলুকাত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এর মধ্যে শুধুমাত্র কেবলমাত্র 2টা সৃষ্টিজীব, মানব আর দানব, অর্থাৎ মানুষ আর জিন পরি, এই 2টা প্রাণীকে মহান আল্লাহ তাআলা বানিয়েছেন একটা উদ্দেশ্য নিয়ে। আর যত মাখলুকাত আল্লাহ তাআলা এই মানব দানবের বাহিরে তৈরি করেছেন, সমস্ত মাখলুকাত বানাইছেন মহান আল্লাহ তাআলা। এই মানব দানব যদি আল্লাহ তাআলার উদ্দেশ্য সফল করতে পারে, তাহলে সমস্ত মাখলুকাতকে আল্লাহ তাআলা এই মানব আর দানবের গোলাম বানায় দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। অর্থাৎ মানব দানবকে বানাইছেন আল্লাহ তাআলার গোলামি করার জন্য। মহান আল্লাহ তাআলা নিজেই বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে জিন এবং ইনসান, তোমরা জেনে নাও, শুনে নাও, আমি মহান আল্লাহ তাআলা তোমাদেরকে তৈরি করলাম, বানাইলাম বড় আদর কইরা, ভালোবাসা মহব্বত কইরা। এমনি এমনি তোমাদের বানাই নাই। বানানোর পিছনে আমার একটা উদ্দেশ্য আছে। বলেন তো আপনারা, পৃথিবীতে আমরা অনেকেই অনেক কিছু করি, উদ্দেশ্য ছাড়া কি কোনো কিছু করি? কথা বলেন। উদাহরণ দিলে আমরা ভালো বুঝি। আপনাদের ইমাম সাহেবের বক্তব্যগুলি রেকর্ড হচ্ছে মোবাইলে, এর পিছনে উদ্দেশ্য আছে কি নাই? নাকি এমনিই হচ্ছে? উদ্দেশ্য আছে। প্রথমত উদ্দেশ্য হলো আপনাদের ইমাম সাহেব তার নিজের আলোচনাগুলি পরবর্তীতে শ্রবণ করেন, শোনেন আমি আজকে কি বললাম। প্রথম উদ্দেশ্য হলো এটা, আমার কথাগুলি কি ঠিক আছে নাকি কোনো কথা ভুল হয়ে গেছে। যদি রেকর্ড না থাকতো তাহলে শোনার কোনো কায়দা ছিল? আমার কথাগুলি মুসল্লিদের জন্য পারফেক্ট কিনা, উপযোগী কিনা, এটা প্রতিটা আলোচনা নিজেরটা নিজে শুই না, এখান থেকে সবক নেওয়ার চেষ্টা করি। 2 নাম্বার উদ্দেশ্য হলো, এই যে আমার হায়াতি জিন্দিগি সেকেন্ড সেকেন্ড করে চলে যাচ্ছে, ঠিক কিনা? আমার হায়াতি জিন্দিগি বরফের মতো এভাবেই গলে গলে শেষ হয়ে যাবে। আজকে আমি বয়ান দিচ্ছি, এমন হতে পারে সামনে জুমা আর বয়ান দিতে পারবো না, হতে পারে কি পারে না? এমনও হতে পারে দুনিয়ার থেকে আমার বিদায় হয়ে চলে গেছে, ঠিক কিনা কথা বলেন। 2 নাম্বার উদ্দেশ্য হলো, কথাগুলি যদি রেকর্ড থাকে, কোরআন এবং হাদিস থেকে কথা বলার চেষ্টা করি, এই কথাগুলি যদি ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে ছিটিয়ে যায়,
তামাম বিশ্বের বুকে বাংলা ভাষাভাষী যত মানুষ যেখানেই আছে সকলের হাতে নেটের মাধ্যমে পৌঁছে যাবে, ঠিক কিনা কথা বলেন? 1 লক্ষ মানুষ যদি আলোচনা শোনে, এর মধ্যে যদি একজন মানুষও একটা কথার উপর আমল করে, তাহলে আমি মনে করব আমি গুনাহগারের এই আলোচনা করা আল্লাহর দরবারে কবুল হয়েছে, ঠিক কিনা কথা বলেন? তাহলে এই আলোচনা রেকর্ড করার উদ্দেশ্য আছে, ঠিক কিনা? মানুষ যে কাজ করুক না কোনো, প্রত্যেকটা কাজের পিছনেই তার উদ্দেশ্য থাকে। 10 তলা বিল্ডিং করে, মার্কেট করে, পিছনে উদ্দেশ্য আছে কি নাই? 10 বিঘা জমি জমা করে, উদ্দেশ্য আছে কি নাই? কথা বলেন। তো মহান আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করলেন বড় মায়া কইরা, দয়া কইরা। উদ্দেশ্য কি? 30 পারা কুরআনুল কারীমের মধ্যে মহান আল্লাহ তাআলা আয়াত নাজিল কইরা জানাই দিলেন উদ্দেশ্য, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে বানাইলাম একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ তাআলার হুকুম আহকাম পালন করার জন্য। সুবহানাল্লাহ বলবো না? কি জন্য বানাইছেন? কথা মনে বোঝেন না আমার? আল্লাহ তাআলার হুকুম আহকাম পালন মানেই তো ইবাদত বন্দেগী, ঠিক কিনা? এই যে আজকে পবিত্র মাহে রমজানের রোজা রেখেছি, এটা কার হুকুম? নামাজ পড়তে এসেছি, নামাজ পড়া কার হুকুম? আল্লাহ তাআলা এই কথাটাই বলেছেন আয়াতে কারিমার মধ্যে যে আমি আল্লাহ তাআলা মানুষকে এবং জিনকে বানাইলাম একমাত্র আমার গোলামি আর দাসত্ব, অর্থাৎ আমি যেগুলা হুকুম করব, আদেশ করব, সেগুলা মানুষ মানবে, জিন মানবে। আর আমি যেগুলা নিষেধ করব, আমার হাবিব যেগুলা নিষেধ করবে, এগুলার থেকে তারা ফিরে থাকবে। সুবহানাল্লাহ বলে। পবিত্র মাহে রমজানের রোজা রাখা হুকুম কার? কথা বলেন। তে আল্লাহ তাআলা হুকুম করলেন রোজা রাখো। রোজা রাখলে কি পাইবে আমি গত জুমা আলোচনা করেছি। তো আমি প্রশ্ন করেছিলাম আপনাদেরকে, আল্লাহ তাআলা কি আমাদের শত্রু না বন্ধু? রোজা রাখলে কষ্ট হয় না সুখ হয়? টাসটা উত্তর দিবেন, নাকি রোজায় ধরে ফেলাইছে? কেবল বাজে একটা, কত 5-6 বেজে গেছে, এখনো তো কত সময় বাকি। এখনো যদি আওয়াজ থাইমা যায় তাহলে কেমন হবে? আমি হুজুর কথা বলতেছে মাইক দিয়া, বয়সও আপনাদের থেকে অনেকের ছোট, অনেকের ছেলের বয়স, তা আমি এত কথা বলি কেমনে? টাসটা উত্তর দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের বন্ধু না শত্রু? বন্ধু। বন্ধু আল্লাহ তাআলা হইছেন দেখেই তো বন্ধুর ঘরের ভিতরে ডাইকে ডাইকে আনছেন, ঠিক কিনা? আল্লাহ তাআলার যারা শত্রু তারা এই ঘরের চতুর্পাশ দিয়ে হাঁটাচলা করবে, এই দরজার মধ্যে ঢোকার তৌফিক হবে? এটা মনে রাখতে হবে স্পষ্টভাবে। যার সঙ্গে যার বন্ধুত্ব হয়, যে যাকে মহব্বত করেন, তার পার্সোনাল কামরার মধ্যে ওই লোককেই ভিআইপি মেহমান বানায়া দস্তরখান বিছায়া খাওয়ার উপযোগী বানান, ঠিক কিনা কথা বলে? আর যাকে যে দেখতে পারে না, যত যাই কিছু হোক, তার বাড়ির আঙ্গিনায় ত্রিসীমানায় প্রবেশ করতে অনুমতি দেওয়া হয় না, ঠিক কিনা কথা বলেন? সে যত শিক্ষিত হোক, যত বড় লোক হোক, যত টাকা হোক, কিন্তু আমি তাকে অ্যালাউ করি না, মহব্বত করি না। তার নাম শুনলে আমার কাছে ভালো লাগে না। আমার পার্সোনাল কামরাই না অত দূরে থাক, আমার ত্রিসীমানার মধ্যে আমি একজন গরিবার কাঙ্গাল হলেও স্পষ্ট ভাষী যারা বলে দেয়, আমার বাড়ির চতুর্পাশে যেন তোমার 2 পায়ের ছাপ দেখি না, ঠিক কিনা কথা বলেন? পক্ষান্তর একজন দিন মজুর খেটে খাওয়া মানুষও যদি অন্তরের সঙ্গে মিলে যায়, মহব্বত পয়দা হয়ে যায়, এই লোককে সাধারণ জায়গায় বসতে দেয় না। সে যেখানে বসে, সে যেখানে ঘুমায়, সে যেখানে খাবার খায়, একদম তার নিকটে নিয়ে বসায়, ঠিক কিনা কথা বলেন? তো আল্লাহর ঘরে যারা আগে আগে চলে আসছেন, আসতে পেরেছেন, বুঝতে হবে আমার আপনার কপাল ধন্য। এ ঘরে তো তারাই আগে আগে আসতে পারে, বসতে পারে। আল্লাহ তাআলা যাদেরকে বন্ধু হিসেবে পরিচয় দিয়েছেন, সুবহানাল্লাহি বিহামদিহি। তা আল্লাহ তাআলা আমাদের বন্ধু। বন্ধু হ্যাঁ, বন্ধুর কষ্ট হোক, দুনিয়াতে কি কেউ চায়? কথা বলেন। প্রকৃতপক্ষে তো বন্ধু সেই যে বন্ধুর কষ্টে দুঃখে দুঃখিত হয়, সুখে সুখিত হয়, ঠিক কিনা কথা বলেন? বন্ধু কোনো প্রকারে কষ্ট পাইলে কষ্ট লাঘব করার জন্য আর এক বন্ধু আপ্রাণ চেষ্টা করে, ঠিক কিনা কথা বলেন? কথায় কথা আসে। বন্ধুতে ছিলেন মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করেছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেমন বন্ধুত্ব স্থাপন করেছিলেন আপনারা জানেন? যেদিন মক্কা থেকে মদিনায় হিজরতে গেলেন, রওনা করলেন, সংক্ষিপ্ত কথা, গর্তের মধ্যে 2 বন্ধু রেস্টে আছেন, সুবহানাল্লাহ বলেন, বিশ্রাম নিচ্ছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতই ক্লান্ত, মানুষ যখন অতিরিক্ত ক্লান্ত হয়ে যায়, আপনা আপনি ঝিমুনি চলে আসে, চোখের মধ্যে ঘুম চলে আসে, ঠিক কিনা কথা বলেন?
দেখেন না, রমজানের দিনগুলি যখন যত আস্তে আস্তে দিন শেষ হতে থাকে, মানুষের শরীর দুর্বল হতে থাকে। বিশেষ করে আমার বয়োবৃদ্ধ, আমার বৃদ্ধ বৃদ্ধা বাবা এবং মায়েরা, ঠিক কিনা, অটোমেটিক লেগে দেখা যায় বিকালবেলা এমনি ঘুম এসে গেছে। শহর বন্দরের মসজিদের দৃশ্য দেখলে কি অবস্থা! আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই বাদ জোহর থেকে দেখবেন শহরের মসজিদগুলি মনে হয় এখানে বিশ্রামাগার বানা দেওয়া হয়েছে। যারা চাকরিজীবী কিংবা ডিউটি নাই, জোহরের নামাজ পড়ে বাস, এত দামি জাজিম, এত দামি কম্বল, এত দামি ফর্ম, বাসার মধ্যে ঘুম ধরে না। জোহরের নামাজ পড়ছে, একবারে কিচ্ছু লাগে নাই, হাতটা মাথার নিচে দিয়া এই যে ঘুম দিছে, আসরের সময় মুয়াজ্জিনের আজানের কারণে ঘুম ভেঙে গেছে। ঠিক কিনা কথা বলেন? শহরের মসজিদগুলির দৃশ্য এরকম কিনা কথা বলেন? তো রহমতের জায়গায় ঢুকছে, রহমতের চাদর দিয়ে আল্লাহ তাআলা পেঁচায়া ঘুম পাড়ায় দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। একে তো শরীর দুর্বল, 2 নম্বরে ঢুকছে যে জায়গা, এই ঘরের ভিতরে মারামারি কাটাকাটি, মানে পৃথিবীর সব নিজাম একদিকে, আল্লাহর ঘরের নিজাম আর একদিকে। ঠিক কিনা কথা বলেন? এখানে বাদশাহ, রাজা, প্রজা সব এক কাতারে সামিল। বাদশাহ পিছনের কাতারে, প্রজা সামনের কাতারে। বাদশার পাওয়ার আর ক্ষমতা নাই যে ধমক দিয়া তার দেশের প্রজাকে কি কাজের লোককে, একজন সুইপারকে পর্যন্ত পিছনের কাতারে দিয়া সামনের কাতারে রাজা দাঁড়াবে। এ পাওয়ারে ঘরে আছে? এই ঘরটা, পুরা ঘরটা রহমতের চাদর দিয়ে ঢাকা। ঠিক কিনা কথা বলেন? বলতেছিলাম, মানুষের শরীর যত ক্লান্ত হয় তখন তার চোখের মধ্যে ঘুম আসে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার পরম প্রিয় বন্ধু এবং শ্বশুর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা হয়েছেন মদিনায় হিজরত করবেন আল্লাহ তাআলার হুকুমে। গর্তের ভিতরে ক্লান্ত শরীর নিয়ে একটু বিশ্রাম নিতে যাবেন। তো বিশ্রাম নিতে যায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের মধ্যে অটোমেটিকলি ঘুম এসে গেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুর উপরে মাথা রাইখা, রানের উপরে মাথা রাইখা রানটাকে বালিশ বানায় বিশ্বনবী ঘুমায় গেছেন। সুবহানাল্লাহ বলেন। আর জোরে বলি সুবহানাল্লাহ। বিশ্বনবীর বন্ধু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন গর্তের মধ্যে অনেকগুলি, বড় গুহার ভিতরে অনেকগুলি ছোট ছোট গর্ত দেখা যায়। ভাবলেন, যেহেতু গর্তের মধ্যে কোনো মানুষজন থাকে না, না জানি বিষাক্ত কোনো সাপ বিচ্ছু এখানে আছে কিনা। এজন্য বিভিন্ন বর্ণনায় বিভিন্ন কথা আসছে। নিজের পরনের চাদর অথবা যে কোনো একটা কাপড় ছিঁড়ে টুকরা করে করে গর্তের মুখগুলি বন্ধ করলেন। করতে করতে কাপড় শেষ, বাকি রইল একটা গর্ত। একটা গর্তের মুখ বন্ধ করার মতো কাপড় আর নাই। বিশ্বনবী সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রানের উপরে ঘুমন্ত অবস্থায় আছে। বিশ্বনবীর ঘুমের চুল মাত্র ব্যাঘাত ঘটুক, এটা তো আবু বকর চাবে না। ঠিক কিনা? বিশ্বনবীকে ঘুমন্ত অবস্থায় রাখার পরে গর্তের মুখগুলি সব বন্ধ করে দিলেন, কিন্তু একটা গর্তের মুখ বন্ধ করার মতো কাপড় আর নাই। শেষ পর্যন্ত নিজের একটা পায়ের গোড়ালি দিয়ে মুখটা বন্ধ করা হলো। বন্ধ করার পরে যেটা হলো, আপনারা ইতিহাস জানেন, জীবনে বহু এ ওয়াজ শুনেছেন। ঠিক কিনা কথা বলেন? বিষাক্ত সাপ অপেক্ষায় ছিল। বিশ্বনবী হিজরতে একদিন আসবেন, এই গুহার মধ্যে বিশ্রাম নেবেন। সুবহানাল্লাহ বলেন। আমরা তো জানি না, কিন্তু আল্লাহ তাআলা জানাই দিলে সাপও জানে বিশ্বনবীর সফরের কথা। ঠিক কিনা? সাপ অপেক্ষমান গর্তের মধ্যে, বিশ্বনবী কোন একদিন আসবে, এই গুহার মধ্যে বিশ্রাম নেবে। আমি সেদিন মন প্রাণ বৈরাস, আমি সাপ বিশ্বনবীর নুরানি চেহারা খানা আমি আমার গর্তের মধ্যে বইসা, এবার গুহার মধ্যে বইসা প্রাণ ভরে দেখব। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বন্ধু এবং শ্বশুর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ের গোড়ালি দিয়ে গর্ত বন্ধ করার কারণে সাপ আর বের হতে পারতেছে না। সাপ দংশন করবে, কামড় দেবে, এটা তার নিয়ত না। নিয়ত হলো আমি গর্তের থেকে বের হব, নবীজির নুরানি চেহারাখানা মন প্রাণ ভরে আমি দেখব। যদি আমি দেখতে পারি, আমার সেবা সাপের জীবন ধন্য হয়ে যাবে। ঠিক কিনা কথা বলে? বারে বারে যখন মৃত্যু আঘাত করা হচ্ছে পা সরানোর জন্য, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু টের পাইলেন গর্তের মধ্যে সাপ আছে। আমার পায়ের গোড়ালির মধ্যে সে নক করতেছে, পা সরাও। প্রথমেই দংশন করে নাই, কামড় দেয় নাই, নক করা হচ্ছে। দরজা যেভাবে আমরা নক করি, আর সাপের বাসায় বলতেছে, আবু বকর আমি কামড় দেওয়ার জন্য
ধ্বংসন করার জন্য আমি তোমাকে নক করতেছি না। তার বাসায় এসে বলতেছে তোমার পায়ের গোড়ালিটা সরাও, আমি একটু বের হব, আর বিশ্বনবীর নুরানি চেহারাখানা মন প্রাণ ভরে দেখব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা বুঝলেন না, বুঝতে না পাইরা ভাবলেন সাপ যদি গর্তের থেকে বের হয় তাহলে মনে হয় না জানি আমাদের দুজনের জীবন ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা কথা বলেন। এটা ভেবে আরো শক্ত করলেন, শক্ত করে পায়ের গোড়ালি দিয়া যখন গর্তের মুখখানা আরো টাইট করে বন্ধ করে দিছে, সাপ উপান্তর না দেখে শেষ পর্যন্ত আবু বকরের পায়ের গোড়ালির মধ্যে দংশন করতে বাধ্য হয়েছে, দংশন করে ফেললো। পুরা শরীর বিষাক্ত হয়ে গেল, শরীরটা কালো হয়ে গেল, চেহারাটা লাল হয়ে গেল। বিষক্রিয়ায় চোখ থেকে অটোমেটিকলি অনিচ্ছাকৃত সত্ত্বেও এক ফোঁটা চোখের পানি বিশ্বনবীর চেহারা মোবারকের উপরে পড়ে গেল। সুবহানাল্লাহ বলেন। যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পানি চেহারার উপরে পড়ে গেছে, বিশ্বনবীর সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙ্গার পরে তাকায় দেখেন আবু বকর সিদ্দিকের চোখের মধ্যে পানি, চোখগুলি লাল হয়ে গেছে। এটা আমি বুঝাইতে পারবো না। সাপে যে কামড় না খাইছেন, এখানে আছেন নি কেউ সাপে কামড় দিছে, কামড় খাইছেন? আছেন কেউ? আপনি খাইছেন? আমি নিজে খাইছি। আমাকে যে চিকিৎসা করছে একজন হিন্দু মহিলা, টাঙ্গাইল বেড়াইতে যা সাপে কাটছে আমারে, এবং জাতি সাপ না কি বলে আপনার গোখরা সাপ, আসলটাই নাকি কাটছে, উনি আমাকে বলেছেন। উনি বলছেন এভাবে যদি আর 10 মিনিট পরে আনতেন আমার কাছে তো আল্লাহর বান্দা দুনিয়া ত্যাগ করে চলে যেত। সাপে কাটছে সম্ভবত বাদ এশার পরে ঘুমানোর আগে আমি ইস্তিনজা করে 1 নম্বর করে একটু পায়চারি করতেছি, টিস্যু পেপার ব্যবহার করে উঠানের মধ্যে থেকে আমাকে ধ্বংসন করছে। যাই হোক, যাদের কাছে বেড়াইতে গেছে তারা ইয়াং জেনারেশন, কয়েকজন এক একজন এক এক কথা বলতেছে। কেউ বলে বড় পিঁপড়া ডাইয়া, যেটা আপনারা বোঝেন, এটাই কামড় দিয়েছে। কেউ বলতেছে চিকাই কামড় দিয়েছে, কেউ বলতেছে ইঁদুরের বাচ্চা কামড় দিয়েছে। একজন লোক, আসলে আল্লাহ তাআলা আমাকে হায়াত দিবেন, বাঁচাবেন, এটা হলো এজন্যই একজন ব্যক্তি শুধু রুমের মধ্যে কামরার মধ্যে ছিল। তার বক্তব্য ছিল যাতে কামড় দিয়েছে আগে ডোর বান। সে সঙ্গে সঙ্গে ডোর বাঁধার পরে তারপরে তাদের জায়গা থেকে চেষ্টা করলো আমাকে ভালো বানানোর জন্য, কিন্তু বিষ উঠতে উঠতে একদম সারা শরীর যখন ছড়ায় গেল, উপায়ন্তর না দেখে সে এসার পরে ঘটনা আমাকে নিয়ে গেছে ওজা, টাঙ্গাইল, চিনি না জানি না, তারাও তেমন একটা চেনে না, তারা চাকরিজীবী মানুষ। সেখানে গেছি বেড়াইতে, আমার খালাতো ভাই লাগে সম্পর্কে। তো এক হিন্দু মহিলা তার বাড়িতে আমাকে নিয়ে যাওয়ার পরে তখন রাত বাজে প্রায় 11:30, 12:15। তো বললো যে এই ভদ্রলোকের চেহারা আর শরীরের যে কন্ডিশন, আমার জায়গা থেকে আমি চেষ্টা করব, যদি হায়াত দেয় তো বাঁচবে, আর হায়াত না থাকলে দুনিয়া ছেড়ে চলে যাবে। কিন্তু আপনারা অনেক লেট করে ফেলাইছেন, ডোর বাঁধতেও দেরি করছেন এবং আমার কাছে আনতেও দেরি করছেন। তা আপনাদের দোয়ার বরকতে আল্লাহ তাআলা বাঁচিয়ে রেখেছেন। তো ওই ওস্তাদের মাধ্যমে ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাদের বিষমুক্ত আমাকে করেছেন। তো সাপে কামড়ের ধ্বংসনের কথা আমি এই জন্য বলতেছি, যাকে সাপে কামড় না দিছে তাকে ব্যাখ্যা করে কোনো মানুষ বোঝাইতে পারবে? বিশ্বনবী দেখলেন আবু বকরের চেহারা পরিবর্তন হয়ে গেছে। কি আবু বকর, ঘটনা কি? ঘটনা আল্লাহ রাসূল এই সব খুলে বললেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এমন এক নবী যে তার থুতুর মধ্যে আল্লাহ তাআলা সমস্ত রোগের শেফা দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। তার হাতের স্পর্শের মধ্যে সমস্ত রোগের শেফা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। কথা বলতে গেলে তো অনেক সময় লাগবে। বিশ্বনবী কেমন চিকিৎসক ছিলেন, যত বড় হাড় ভাঙ্গা হোক বিশ্বনবীর হাত দিয়ে শুধু স্পর্শ করে দিয়েছেন, সঙ্গে সঙ্গে সেকেন্ডের মধ্যে ভাঙ্গা হাড় জোড়া লেগে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। তো সেই নবী, তার বন্ধু তার জন্য জীবন দিয়ে দিতেছে। যদি এভাবে চোখের পানি না পড়তো তাহলে হয়তো আবু বকর সেদিন মারাই যাইতো। বিষক্রিয়া, ঠিক কিনা কথা বলেন? বিশ্বনবী বললেন কোথায় তোমাকে সাপে কামড় দিয়েছে, দংশন করেছে, জায়গাটা দাও। জায়গা দেখানো হলো। একটু লালা মুবারক, থুতু মুবারক নিয়ে আবু বকরের পায়ে শুধু স্পর্শ করে লাগাই দিলেন। সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পুরোপুরি সুস্থতা লাভ করলেন। আরো জোরে বলি সুবহানাল্লাহ। তা আমি কথাগুলি বললাম যে বন্ধু যাকে যে বানায় সে বন্ধুর জন্য জীবন দিতেও প্রস্তুত, ঠিক কিনা কথা বলেন? তো আমি আপনি মসজিদে আসতে পেরেছি, ঘর কার? আল্লাহর। আল্লাহ তাআলা আমাকে আপনাকে বন্ধু হিসেবে কবুল করছেন বিধায় আসতে পেরেছি। অনেক মানুষ পবিত্র মাহে রমজানের প্রথম জুমা হওয়া সত্ত্বেও কোনো কাজ নাই, ফ্রি জীবন যাপন করে, বরং টাকা পয়সা খরচ করার জায়গা নাই। এই যে মার্কেটের সিজন আসতেছে, বাংলাদেশের মার্কেটে পোষায় না, সিঙ্গাপুর যা মার্কেট করে, বাংলাদেশে এমন ধনীর দুলাল দুলালি আছে কি নাই?
ইন্ডিয়া গিয়ে মার্কেট করে, মালয়েশিয়া গিয়ে মার্কেট করে, আছে কি নাই? কোনো কাজ নাই, কাজই একটা টাকা উড়ানো। এ কপাল পোড়া মুসলমানের সন্তান, নারী আর পুরুষ, টাকা উড়ানোই কাজ। আল্লাহ তাআলা অঢেল সম্পদের মালিক বানাইছেন। এ পবিত্র মাহে রমজানে একটা রোজাও রাখবে না, ঠিক কিনা? আজকে জুমার দিন, জুমার নামাজও আর কপালে জুটবে না, ঠিক কিনা? বরং তো এমনিই বলে। আর আমরা কি ফকির মিসকিন নাকি? রোজা তো রাখবে সেই যার কলসের ভিতরে চাউল নাই। নাউজুবিল্লাহ বলেন মুসলমান, জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি যে কথার থেকে এতগুলি কথা টানতেছি সেটা হলো, আল্লাহ তাআলার যদি মাকসাদ এটাই হতো বান্দা বান্দিকে না খাওয়া রাইখে কষ্ট দেই, তাহলে রোজা একদিন দিতেন না, একাধারে 2-3 দিন না খাওয়া রাখতেন, ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত নাজিল হওয়ার পরে, এই যে রোজার আয়াত নাজিল হওয়ার পরে সাহাবা আজমাইন তারা আল্লাহ রাসূলের কাছে অনুমতি চাইলেন, ওগো আল্লাহ রাসূল, তো সুবে সাদিক থেকে নিয়ে মাগরিব পর্যন্ত না খেয়ে থাকার নাম রোজা, ঠিক কিনা? হালাল স্ত্রীর থেকে দূরে থাকার নাম কি? রোজা। তো আমরা তাহলে কাজ করি, যেহেতু ক্ষুধার্ত থাকলে এটাই রোজা হয়ে যায়, তা আমরা একাধারে যে যতটুকু সামর্থ্য আর শক্তি আছে একদিন সেহরি খাবো, যতক্ষণ পর্যন্ত জীবনে কুলায় অতক্ষণ পর্যন্ত দিন রাত মিলা না খায় থেকে আমরা রোজা পরিপূর্ণ করব। সাহাবীরা অনুমতি চাইলেন, আল্লাহ রাসূল অনুমতি দেন নাই। যে আল্লাহ তাআলা রোজা দেওয়ার মাধ্যমে বান্দার ন্যূনতম কষ্ট, এটা আল্লাহ তাআলা চান না। যদি কষ্ট দেওয়াই উদ্দেশ্য হতো তাহলে আল্লাহ তাআলা অনুমতি দিয়ে দিতেন যে যদ্দূর পারো তত না খায়া থাকো, ঠিক কিনা কথা বলেন? মূলত অনেক হিকমত আর অনেক মাহাত্ম্য রয়েছে পবিত্র মাহে রমজানের ভিতরে। হ্যাঁ, এই হিকমতের ভিতরে একটা হিকমত হলো, আমরা যারা সচ্ছল ব্যক্তি, আমরা যারা অভাব কোনোদিন চোখে দেখি না, অভাব অনাটন যাদের ঘরের ভিতর প্রবেশ করে না কোনোদিনও, মহান আল্লাহ তাআলা পবিত্র মাহে রমজানের মাধ্যমে একটু হইলেও ক্ষুধার তাড়নায় যারা 11টি মাস 12 মাস কষ্ট করে, যারা 3 মুঠো ভাত 3 বেলা খেতে পায় না, এদের যে কি কষ্ট হয়, এই কষ্টটা একটু হলেও বোঝার জন্য ধনী গরিব নির্বিশেষে সকলের উপরে রমজান রোজা ফরজ করে দিয়েছেন, ঠিক কিনা কথা বলেন? এটা একটা কারণ যে বোঝো যে তুমি কোটি কোটি টাকার মালিক, কি খাইবা দিশা পাও না, বাজারে যা কিনা জিনিস খুঁজে পাও না, কিন্তু 1 মাস রোজা রাখলে তোমার ফ্রিজ ভর্তি সব থাকবে, কিন্তু তুমি যদি আল্লাহর জন্য রোজা রাখো কিছু খাওয়ার সুযোগ নাই। তাহলে বোঝো যারা 11 মাস এভাবে জীবনযাপন করে তাদের কেমন লাগে, আর তাদের প্রতি তোমার কোনো হক আছে কি নাই, এটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা রোজা দিয়েছেন। আর অনেক কারণ, সময় ওভার হয়ে গেছে। ডিজিটাল গড়িতে কত বাজে? 20 বাজে 5 মিনিট আমাদের নির্দিষ্ট টাইম থেকে ওভার হয়েছে, আর সামনে কথা নেব না ইনশাআল্লাহ। তা আমি যে কথাগুলি গত জুমা থেকে আজ পর্যন্ত, আজকের জুমা পর্যন্ত বোঝানোর চেষ্টা করতেছি, আল্লাহ তাআলা আমাদেরকে রোজা দান করেছেন, আমাদের উপর রমজান রোজা ফরজ করে দিয়েছেন, কষ্ট দেওয়ার জন্য না, দুঃখ দেওয়ার জন্য না, আল্লাহ তাআলার প্রিয় ভাজন হওয়ার জন্য। সুবহানাল্লাহি বিহামদিহি। আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা সে কথাই বলেছেন যে তোমাদের মাঝে রোজা দিলাম তোমরা যাতে আল্লাহওয়ালা খুদা ভীরু আল্লাহর ওলি হয়ে আমার দরবার আসতে পারো। সুবহানাল্লাহি বিহামদিহি। ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো এখান থেকে আগামী জুমায় আবার আলোচনা শুরু হবে। তো আপনাদের কাছে আমি একটা উদাত্ত আহ্বান রাখবো, এই যে গত জুমার নামাজ পড়েছি, একটা জুমার নামাজের সওয়াবই পাইছি, ঠিক কিনা? আর আজকের জুমার 2 রাকাত জুমার নামাজ পড়বো, বিশ্বনবীর ভাষ্য মতে 70টি জুমার নামাজের সওয়াব আমলনামায় লেখা হবে। আর জোরে বলি সুবহানাল্লাহ। রমজানের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে প্রতিটি ফরজ ইবাদতের সওয়াবের পরিমাণ 70 থেকে আল্লাহ তাআলা 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেবেন। এক একটা নফল ইবাদতের সওয়াব মহান আল্লাহ তাআলা রমজানের বাইরে যেটা নফল ছিল, রমজানের ভিতরে সে নফল নামাজটা পড়লে, নফল জিকিরটা করলে আল্লাহ তাআলা ফরজের সমপরিমাণ সওয়াব দিয়ে দিবেন। আমি শুরুতে কথাগুলি বলেছি, কমপক্ষে রমজানের জুমাগুলি মুসল্লিদের উপস্থিতি আজান হওয়ার আগেই মসজিদে আসা দরকার ছিল, ঠিক কিনা? কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলছি, এখনো মুসল্লিরা আসতেছে, খুতবা শুরু হবে, তারপরে মুসল্লিরা আসবে, ঠিক কিনা? এটা ওই যে আমি বলছিলাম কবে যেন, যে শয়তান তো ঠিকই পায়ে শিকল দেওয়া আছে, মনের শয়তান বৈশা নাই। সেই ইনজেকশন পুশ করে করিয়া আমি পিছনের কাতার দাঁড়াই আগের থেকে,
10 বছর নামাজ পড়ি, পরেই আসি, পিছনেই দাঁড়াই। আমার মনের অবস্থা এরকমই, যেদিন মইরা যাবো ওই দিনে পিছনের কাতারে নামাজ পড়েই মরবো। আমার মনের অবস্থায় পরিবর্তন আমি করতে পারি না। আল্লাহ তাআলা আমাদের এই মনের অবস্থাকে পরিবর্তন করে দিক, সকলে বলে আমিন। প্রতিটি নেক কাজে আগে আগে থাকার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আল্লাহ তাআলা আজকের এই আলোচনা যা করা হলো, যা শোনা হলো, উভয়কে আমল করার তৌফিক দান করুক। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। যারা সুন্নত পড়ে নেই 4 রাকাত কবলাল জুমা পড়ে নেই।